আমরা আজকে মালদা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাইব্যুনাল কোর্টের অনলাইন আপিলের জন্য হেল্প ডেস্ক খুললাম এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন এবং মালদা কোর্টের বিশেষ করে উকিলবাবুদের পক্ষ থেকে মানুষের এই যে মালদার মানুষের এসআইআর নিয়ে জর্জরিত এবং অনেক মানুষের নাম ডিলেক্ট হয়ে গেছে, তাদের সহায়তার জন্য আমরা আজকে মালদা কোর্ট থেকে, মালদা বার অ্যাসোসিয়েশন থেকে আমরা এসআইআরের জন্য হেল্প ডেস্ক খুললাম। আমাদের এখন প্রেসিডেন্ট সাহেব আছেন, উনি এ বিষয়ে বলছেন। আমাদেরকে উপর থেকে নির্দেশ ছিল যে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা এর আগে বারবার ভোট দিয়ে এসছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে সহায়তা করার জন্য আমরা মালদা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মালদায় প্রায় 4.5 লক্ষের ওপর মানুষের যারা এর আগে বিভিন্নবার নির্বাচনে ভোট দিয়ে এসেছেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা নাম যাতে আবার নথিভুক্ত হতে পারে এবং ট্রাইব্যুনালে তারা যাতে আবার আপিল করতে পারে, তার জন্য মালদা বার অ্যাসোসিয়েশন থেকে আমরা এই ক্যাম্পটা করেছি। সমস্ত মানুষের কাছে আবেদন আমরা জানাচ্ছি, যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করুন এবং আপনাদের হিয়ারিংয়ের জন্য কোনো পয়সা, কোনো খরচ লাগবে না। এর মাঝে উপস্থিত আছে আমাদের মালদা বারের ভাইস প্রেসিডেন্ট মাননীয় অরবিন্দ ব্যানার্জি, উনি বলছেন আমাদের এখানে যে এটা হচ্ছে, আমরা কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ থেকে এখানে আসেনি, আমাদের একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ধরতে পারেন। এটা হচ্ছে মালদা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। সেই জন্য যারা যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত নাম ওঠেনি বা অ্যাডজুডিকেটেড পয়েন্টে আছে এবং সেখান থেকে বাতিল হয়ে গেছে বা ডিলিটেড হয়ে গেছে, তারা এসে এখানে অ্যাপিল ফাইল করতে পারেন। আমাদের মালদা কোর্টের মাননীয় জিপি সাহেব, গভর্নমেন্ট লিডার সোহরাব হোসেন, উনি এ সম্বন্ধে বলবেন। যে আমরা মালদা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা অনলাইন আপিল দাখিল সহায়তা কেন্দ্র আজ থেকে আমরা চালু করেছি। আপনারা আসুন, এখানে এসে অনলাইনে আপিলটা ফাইল করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রঘুদা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই অ্যাডজুডিকেশনে যাদের নাম ডিলিট হয়েছে তাদের নাম পুনরায় যেন ট্রাইব্যুনালে আবার আপিল করা যায়, তার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে। এরকম নানা জায়গাতে ক্যাম্প খোলা হয়েছে। আমরা একজন অ্যাডভোকেট এবং নানা পাবলিক, নানা ইলিটারেট পার্সন আমাদের কাছে এসে বারবার বলতো কীভাবে ফর্ম ফিল আপ করবো, না করবো, হ্যাঁ করবো। তখন আমাদের বারের উদ্যোগে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে, আমাদের জিপি সাহেব আছে, আমাদের সিনিয়র মেম্বার আছে এবং আদার্স ভাইরা আছে এবং এদের উদ্যোগে, প্রত্যেকের উদ্যোগে একটা ক্যাম্প করা হয়েছে। এখানে অফিস টাইমে ক্যাম্পটা খোলা থাকবে এবং এখানে কোনো খরচাপাতি লাগবে না, বিনা পয়সায় করা হবে এবং আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, তারা নিজেদের ল্যাপটপ নিয়ে এখানে ওপেন করেছে। তা আপনাদের যা কিছু অসুবিধা সব কিছু নির্বিধায় বলতে পারবেন, এখানে সব কিছু হয়ে যাবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাহেব, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আছেন এখানে, সিপিও আছে, আদার্স পোর্টফোলিও আছে। আমাদের কাজ হচ্ছে যে মানুষের ভোটাধিকার দেওয়া, যে গণতান্ত্রিক অধিকার এস্টাবলিশ হয় ভোটের মাধ্যমে। ভোট যেদিকে বেশি হয় সেটাই হলো গণতন্ত্র এস্টাবলিশ। আমরা এখানে কোনো পলিটিক্যাল ঝান্ডা নিয়ে কথা বলছি না, কিন্তু নীতিগতভাবে আমরা এইটুকু বলবো, প্রত্যেকে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। কেউ পাকিস্তান, কেউ সুইজারল্যান্ড, কেউ অমুক থেকে আসেনি। এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশেই বড় হয়েছে, এই দেশের থাকার অধিকার আছে, সাংবিধানিক ক্ষমতা আছে। সেই ক্ষমতা যাতে পালন হয় তার জন্য আমাদের মালদা বার অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়েছে। এটাকে আমি বলবো অত্যন্ত সাধুবাদ। যে সমাজের, আমি সকাল থেকে লাইনে দেখছি অনেক লোককে বিভিন্ন জায়গায় কোর্টে বসে আমরা সাহায্য করবো, এটাই আমাদের কামনা। ধন্যবাদ।